Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে দেখাবো নবম শ্রেণীর ইউনিট 1 লেসন অন মিস্টার মতি বাই রাহাত আবির। মানে রাহাত আবিরের লেখা মিস্টার মতি একটা গল্প। তো দেখো, ইকোনমি অ্যান্ড এডুকেশন, ইকোনমি এবং শিক্ষা, অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস। এই দুইটা হলো দুটি প্রধান কারণ দ্যাট সেগ্রেগেট মানে হলো পৃথক করা, আলাদা করা, যেটা আলাদা করে পিপল মানুষকে ইন এ সোসাইটি সমাজে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা হলো শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজের মানুষকে পৃথক করে। মিস্টার মতি, জনাব মতি বা মিস্টার মতি ইজ এ স্টোরি, একটা গল্প বাই বাংলাদেশের রাইটার রাহাত আবিরের লেখা, বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা। রিড দ্য টু সেকশনস, এই দুটি অংশ পড়ো, অফ দ্য স্টোরি গল্পের, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে চেষ্টা করো, দ্য আইডেন্টিটি অফ পিপল মানে মানুষের পরিচয়, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস সমাজে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, এই গল্পের দুটা অংশ পড়ো, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট, এছাড়াও চিন্তা করো অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, কীভাবে মানব জগৎ, অ্যান্ড অ্যানিমালস অর বার্ডস প্রাণী অথবা পাখি আর ইন্টাররিলেটেড আন্তঃসম্পর্কিত, মানে একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে এছাড়াও চিন্তা করো কিভাবে মানব জগৎ বা মানুষের পৃথিবী এবং মানুষের জগৎ এবং প্রাণী অথবা পাখির যে জগৎটা সেটা একে অপরের সাথে সম্পর্কিত। এরপরে দেখো, আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধটা শুরু হয় বা যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স 17 বছর। ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান সিক্স ইন সারপ্রাইজ, সোনাবান অবাক হয়ে চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওয়ন্ট টেক লং, বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিউরস হার, সে তাকে আশ্বস্ত করে। আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসবো, আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পর। দ্যাট নাইট, ওই রাতে, সোনাবান ক্যান নট স্লিপ, সোনাবান ঘুমাতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কোপ, সে হাঁসের খাঁচা খুলে দেয়। দ্য ফ্লক স্টেমস আউট, স্টিচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, হাঁসগুলো বা হাঁসের পালগুলো সকালের খাবারের জন্য তার চারপাশে মানে সোনাবানের চারপাশে ঘোরে এবং সকালে খাবারের জন্য ডাকে আর কি। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশায়, উইথ রাইস হাস্ক, মানে ধানের খোসার সাথে। ধানের খোসা বলতে এটাকে বোঝায় যে ধানের তুষ বা ধানের গুঁড়া, যেটাই বলো, চাউলের গুঁড়া না কিন্তু। ইন অ্যান আর্থেন বোল, এটা মাটির পাত্রে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং মাটিতে রাখে। দে গোবল ইট আপ ইন 5 মিনিটস, তারা 5 মিনিটের ভিতরে সব কিছু খেয়ে ফেলে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেফট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন ততক্ষণে মুরগিগুলোকে ছেড়ে দেয়। হি লিভস হিজ 12-week-old cockerel, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ তুলে আর কি, মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, মতিকে তুলে বারান্দায় বসায়।
এই 12 সপ্তাহ বয়সী ককটেলের নাম হলো মতি। আচ্ছা, তাকে তুলে বারান্দায় বসায়। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের নাস্তার সময়, হি ডাজন্ট স্টেক আপ এনি কনভারসেশন, সে আর কোনো কথা বলে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাপি আইস, সোনাবানের চোখ ফোলা দেখে, হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, গতরাতের প্রসঙ্গটি উল্লেখ না করেই সে জানে। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে এক পাশে তাকিয়ে, ডাউন অ্যাট দ্য ককটেল ইটিং রাইস ইন সাইলেন্স, নীরবে ভাত খাচ্ছে, মোরগের দিকে তাকিয়ে, যে 12 সপ্তাহ বয়সী মোরগের দিকে তাকিয়ে। টুডে ইজ হাটবার, আজকে হাটের দিন বা বাজারের দিন, মার্কেট ডে, বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাবান জিনিসগুলো ব্যবস্থা করে রেখেছে। আমিন উইল টেক টু দ্য বাজার, আমিন সেগুলো বাজারে নিয়ে যাবে, টু সেল, বিক্রির জন্য। 2 dozen eggs, 2 ডজন ডিম। এ শেপ অফ আরিকা নাটস, এক আটি সুপারি। এ বটল গার্ড, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন wears his short-sleeved floral shirt over his lungi, মানে আমিন লুঙ্গির উপরে তার ছোট হাতার ফুলের শার্ট, ফ্লোরাল শার্ট মানে ফুলের শার্ট পরে আছে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, সে মেঘলা আয়নার দিকে চুল আশ্রাতে আশ্রাতে বাঁশি বাজায়। হি হুইসেলস, সে বাঁশি বাজায়, অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, এটা মেঘলা বা ঘোলা আয়নার দিকে তাকিয়ে, টু কম্ব হিজ হেয়ার, চুল আশ্রাতে আশ্রাতে। প্লেসিং দ্য রাটন বাস্কেট, তার বেতের ঝুড়িটা রাখে, অন হিজ হেড, তার মাথায়। বিফোর সেটিং অফ, যাওয়ার আগে। হি হোলার্স, সে চিৎকার করে পড়ে, আই এম অফ মা, আমি যাচ্ছি মা। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাবান তাকে ছোট্ট নদীর তীর ধরে যেতে দেখছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার, এটা তার কাছে মনে হলো, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবা যতটুকু উচ্চতায় ছিল ততটুকু উচ্চতায় পৌঁছে গেছে, মানে সে তার মৃত বাবার মতো লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক, তার লম্বা ঘাড়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, সোজা কাঁধ হয়েছে বা পৌঁছেছে। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাবান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, সোনাবান বুঝতে পারে এটা যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং, এটা লড়াই, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটা আমিনকে মুগ্ধ করেছে। লাইক হিজ ডেথ ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সেও এই ষাঁড়ের লড়াইয়ের মতো, কক ফাইটিং, মোরগের লড়াইয়ের মতো, অ্যান্ড বোট রেসিং, নৌকা দৌড়ের প্রতি পাগল। হি ইজ ক্রেজি, সে পাগল। আচ্ছা, তারপরে দ্য সেম স্টারবর্নেস, সেই একই জেদ, ফ্লোজ ইন হার ব্লাড, তার রক্তে প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস, একবার সে কিছু সিদ্ধান্ত নিলে, ওয়ান সামথিং, কোনো কিছুতে, নাথিং ক্যান স্টপ হিম, কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সান, তার ছোট ছেলে, নাও এ ম্যান, এখন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, এমনকি তার 15তম জন্মদিনে, বেয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেইবার্স, অ্যাপিয়ারিং উইথ এ স্লিভ অফ কমপ্লেন্টস, এমন কোনো দিন নেই যেখানে প্রতিবেশীরা অভিযোগ নিয়ে হাজির না হয়। তার মানে হলো প্রতিবেশীরা প্রতিদিনই আমিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে। Sometimes
one or two turn up from other villages. মাঝে মধ্যে এক দুইজন আসতো অন্য গ্রাম থেকে। They peeked into the house and asked, তারা ঘরে উকি দিত and জিজ্ঞাসা করত, does Amin live here? আমিন কি এখানে বাস করে? সোনামান would sigh, সোনামান দীর্ঘশ্বাস ফেলত। What did he do? সে কি করেছে? Your son stole my dead juice. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the dead trees. খেজুর গাছে ঝুলন্ত রসের পাত্রগুলো খালি করে দিয়েছে। সোনাবান would sigh again. সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলে। Then asks the visitor to pardon him. তারপর ভিজিটরদের বলে, অতিথিদের বলে তাকে ক্ষমা করে দিতে। She hated saying that. সে এটা বলতে ঘৃণা করে যে she'd raised her son alone. সে তার ছেলেকে একাই বড় করেছে। If she could spare them, যদি সে তাদের বাঁচাতে পারত, she would bring half a dozen eggs. সে আধা ডজন ডিম আনে and hand them to the visitor. অতিথিদের হাতে দেয়। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। অ্যাট নাইট, রাত্রে, সোনাবান ক্লাইম্স আউট অফ হার বেড। সোনাবান বিছানা থেকে উঠে ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতি ধরে টিপটপস ইনটু আমিনস রুম, আমিনের রুমে ঢুকে পড়ে। She stands by his bed. সে তার বিছানার পাশে দাঁড়ায়। Looks at her sleeping son. সে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snorts like his father. সে তার বাবার মতোই নাক ডাকে। He has her light skin. তার হালকা ত্বক and button nose. এবং বোতামযুক্ত মানে বোতামের মতো নাক হয়েছে। She touches his cheek. সে তার গাল স্পর্শ করে। His broad forehead. তার প্রশস্ত কপাল স্পর্শ করে। She suppresses a desire to lie beside him. সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছা দমন করে। Like the old days, আগের দিনের মতো। When she slept cuddling her baby. যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো। A warning comes from old চৌকিদার's young wife. পুরো চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটা সতর্কবাণী আসে। Watch your roaster. তোমার মোরগটি দেখো। She threatens. সে হুমকি দেয়। I don't want him in my house again. আমি আর তাকে আমার বাড়িতে চাই না। মানে মোরগটি এই চৌকিদারের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে আর কি। এই জন্য চৌকিদারের যুবতী স্ত্রী এসে বলতেছে যে আমি তাকে আর আমার বাড়িতে দেখতে চাই না। If someone touches my boy, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান রেসপন্স, সোনাবান সাড়া দেয়, they will see the consequences. তাহলে তারা পরিণতি দেখতে পাবে, ফলাফল দেখতে পাবে। She grounds Moti for an entire day. সে সারাদিন মতিকে মাটিতে ফেলে রাখে। It makes him sad. এটা তাকে দুঃখ দেয়। His forlorn captivity crucifies her. তার বন্দি দশা তাকে খুব কষ্ট দেয়। She sets him loose the following morning. পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয়। Some boys come and ask সোনাবান. কিছু বালক ছেলে আসে and ask সোনাবান এবং সোনাবানকে জিজ্ঞেস করে to lend them মতিকে ধার দিতে for cock fighting at the fair. মেলায় মোরগ যুদ্ধের জন্য, মোরগ লড়াইয়ের জন্য। They are happy to pay. তারা খুশি মনে টাকা দেয়। Never, কখনো না। She tells them, সে তাদের বলে, he is my son. সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing. সোমবার ভোর হয়, মতির ডাকাডাকি শোনা যায় না। হ্যাঁ, মতির ডাকাডাকি ছাড়াই সোমবার ভোরটা হয়। His cold body is resting on its right side.
তার শরীর ঠান্ডা শরীর ডান দিকে শুয়ে আছে, ডান দিক হয়ে শুয়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে শুয়ে আছে। আইস ক্লোজড, চোখগুলো বন্ধ করে আছে। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচু। উইথ মতিস বাস্কেট, মতির ঝুড়ি সহকারে ইন হার ল্যাব, তার কোলে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান নিশ্চল। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্র্যাভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয়। মানে হলো এই সোমবার ভোরে মতি মারা যায়। তার শরীরটা তখন মানুষ বা যে কেউ মারা গেলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো সোনাবান মতিকে তার স্বামীর কবরের পাশেই কবর দেয়। সি সাইজ, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি, খালি উঠান পেরিয়ে, এমটি ইয়ার্ড, খালি উঠান পেরিয়ে যায়। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, খালি বারান্দায় পা দেয়। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, খালি ঘরে হামাগুড়ি দেয়। ক্রাউলস মানে হামাগুড়ি দেওয়া। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং খালি বিছানার ধারে বসে। এজ মানে ধারে বা কিনারায়। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটি সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকেল আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কোভস কোয়াক অ্যান্ড ক্রো, খামারের পাখিরা ডাকে, ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বাইরে বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোর ডু নট ওপেন, এই প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলে না। এটাই ছিল লিসন 1, মিস্টার মতি বাই সোনাবান। মানে সোনাবানের একটা ছেলে আছে, নাম হলো আমিন। 15 বছর বয়স যখন হয় বা যতদিন হয়তো হয়েছে ততদিন পর্যন্ত আমিনের বিরুদ্ধে একটা না একটা বিচার আসতোই, এমনকি পাশের গ্রাম থেকেও আসতো। সোনাবান পারলে তাদের হাতে একটু হাফ ডজন ডিম ধরে দেয়, যাতে সেই যারা বিচার দিতে আসতো তারা বাড়িতে গিয়ে তাদের সন্তানদের খাওয়াইতে পারে। হ্যাঁ, তো একদিন এই আমিন বলে যে সে যুদ্ধে যাবে। তো তার মা খুব হতাশ হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমিনের বয়স এখন 17, সে চলে যায়। হ্যাঁ, তো এখন থেকে যায় শুধু মতি, এটা মোড়ক। তো কিছু ছেলে আসে মোড়ককে ধার নিতে, কিন্তু সোনাবান মোড়ককে ধার দেয় না এবং বলে যে না, এটা তার ছেলে। কিন্তু যেদিন ধার নিতে আসে তার পরের দিন সকালেই মোড়কটি মারা যায়। হ্যাঁ, তবে তখন এই মোড়কটিকে সোনাবানের হাজব্যান্ড মানে আমিনের বাবার কবরের পাশেই কবর দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে সোনাবানও মারা যায়। এটা বোঝা যায় কিভাবে, এই যে সোনাবান স্টোর ডু নট ওপেন, সোনাবানের দরজা আর খোলে না। ঠিক আছে, এই ছিল মিস্টার মতি বাই রাহাত আবির। আশা করি সবাই বুঝতে পেরেছো। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।